দ্বিতীয় প্রশ্নটা, ওয়াহাবি সম্প্রদায় কি, এদের পরিচিতি ও আকীদা কি? ওয়াহাবি কাদেরকে বলা হয় এটা আপনাদের বুঝতে হবে, কারণ ওয়াহাবি মানে আল্লাহর ওয়াহাব নামের সাথে নিসবত করে বলা হয় না। ওয়াহাবি আল্লাহ তাআলার নামের সাথে নিসবত করে বলা হয় না, বরং ইবনু আব্দুল ওয়াহাব নজদি নামক একজন লোক ছিল আরবের নজদে, বর্তমান যেটা রিয়াদ বলা হয়, ওই রিয়াদের আশেপাশে একটা জায়গার নাম নজদ। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 3 বার শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। কেউ কেউ দাবি করেছেন, ইয়া রাসূলুল্লাহ ফি নজদনা, আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি 3 বার করে শাম দেশ আর ইয়েমেনের জন্য দোয়া করে নজদের জন্য দোয়া না করে বলছেন, এই নজদ থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে? শয়তানের শিং বের হবে। ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে, এই শয়তানের শিংয়ের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই ইবনু আব্দুল ওয়াহাব নজদি যেই আকীদা ধারণ করত, ওই আকীদা যারা ধারণ করে, অনুসরণ করে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। কি আকীদা করত উনি? যারা অরিজিনাল ওয়াহাবি তারা এই ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে মুজাদ্দেদ মনে করে। কি মনে করে? মুজাদ্দেদ মনে করে। অথচ সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই একজন দুশে গুণে সাধারণ মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলে, দুশে গুণে সাধারণ মানুষ ছিলেন। নবীজি মানে উনি বলতে হাতের লাঠি লড়াইয়ের সাথে বলতো যে আমি এই হাতের লাঠি দিয়ে মশা মাছি তাড়াইতে পারি, সাপ মারতে পারি, আরো অনেক কিছু করতে পারি। এই কবরে যে শুয়ে আছে তার এই ক্ষমতাও নাই। নাউজুবিল্লাহ বলে, মানে নবীজির ওই ক্ষমতাও নাই। এটা হলো নবীজিকে এনকার করে সে বলেছে। এরপরে ওয়াহাবি যাদেরকে বলা হয় তাদের আরেকটা আকীদা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, তাকে জিন্দা নবী বলা যাবে না। এখনো দেখবেন অনেক বক্তা বাংলাদেশে আছে যারা নবীজিকে জিন্দা নবী মানে না। দেখবেন অনেকে আছে, বিভিন্ন ঘুরে ফিরে এগুলি তারা সাবিত করে। নবীজির রওজা মুবারক বলাটাকে তারা হারাম এবং শিরক মনে করে, রওজা বলা জায়েজ মনে করে না। অথচ নবীজি বলছে আমার উম্মতের মধ্যে যারা মুমিন বান্দা তারা মারা গেলে তাদের কবরটা রওজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই ধরনের বিভিন্ন বিষয়ে ওলি আল্লাহদের শাফাত তারা অস্বীকার করে, নবীজির শাফাতকে তারা এনকার করে। শাফাতে রাসূল, নবীজির সুপারিশ হাসরের ময়দানে করবেন, এটা তারা মানে না। এই বিভিন্নভাবে নবীজির শাফাতকে তারা এনকার করবে, বলবে হাসরের ময়দানে নবী রাসূলরাই ইয়া নফসি করবে, পীর মাশায়েখরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আপনি দেখবেন বাংলাদেশে বড় একজন মুফাসসির নামধারী লোক ছিল।